আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। আজ আমরা দেখব হেফজখানার বাচ্চারা 24 ঘন্টা ক্লাস করার পরে যখন আসরের পরে একটু সময় পায় তখন কীরকম দুষ্টামি করে। শুধু আসরের পরেই নয়, আপনার অন্যান্য সময় যেমন ধরেন খাবারের সময়, নামাজের সময়, গোসলের সময়, ঘুমানোর সময় তখন অনেক দুষ্টামি করে। তো একজন আপনার জেনারেল লাইনে বলুন বা যে কোনো একজন মানুষ যদি জিজ্ঞেস করেন যে হেফজখানার বাচ্চারা কেন দুষ্টামি করে, এত বেশি দুষ্টামি কিসের জন্য করে, ওনারা এক বাক্যেই বলবে যে ওদের পিছনে শয়তান সবসময় লেগেই থাকে, ওদের পিছনে শয়তান 101টা শয়তান থাকে, অনেকে এইভাবে বলে। তা আমি বলি কি এই কথাটা ভুল। কারণ হচ্ছে দেখেন, যারা কিতাবখানায় পড়ে তারা হচ্ছে আপনার বড় বড় ছাত্র, তারা কিন্তু এরকম বাচ্চাদের মতো দুষ্টামি করে না। বুঝতে পারছেন কেন দুষ্টামি করে না? কারণ তারা বড়, তারা বোঝে। মানে এরকমও হয়েছে যে মানে ধরেন আমি একটা বাচ্চারা শাসন করতেছি, পাশে যে যে আপনার দোষী ও দুষ্টামি করতেছে অন্যদিকে। তো মানে মূল কারণ হইতেছে ছোট মানুষ বুঝে না, আর দুষ্টামি তো বাচ্চারাই করে, দুষ্টামি তো আর বড় মানুষ করে না। কিন্তু এটা অনেকেই বুঝতে চায় না, অনেকেই বলে না হেফজখানা বাচ্চাদের পিছনে শয়তান 101টা শয়তান লাইগা থাকে। তো এটা আমি মনে করি ভুল। মানে আমি যতটুকু দেখছি এটা ভুল। কারণ দুষ্টামি তো বাচ্চারাই করে। যেমন হেফজখানা যে বাচ্চাগুলো আছে তো মোটামুটি মাঝারো সাইজের। আর মক্তবের যারা আছে ওরা তো আরও দুষ্টামি করে, অনেক দুষ্টামি করে। তো মানে আমি মনে করি এই কথাগুলো ভুল। তা আমাদের বাচ্চারা দুষ্টামি করে, তো প্রায় সময় এরকম হয় আমরা দুষ্টামি দেখে আমরাও হাসাহাসি করি, দুষ্টামি করি। তো বাচ্চারা তো দুষ্টামি করবেই, এটা আমাদের মানে মাইন্ডে লাগেই না। কিন্তু অনেক মানুষের এটা সহ্য হয় না, বুঝতে পারছেন? এলাকার অনেক মানুষ বলে কয় পোলাপান এত শয়তানি করে, এইটা করে ওইটা করে। আরে দুষ্টামি তো বাচ্চারাই করবে, দুষ্টামি তো আর মুরব্বীরা করবে না, তাই না? মুরব্বীরা যদি দুষ্টামি করতো তাহলে উনি কি আর মুরব্বী থাকতো? উনি তো বাচ্চাই হইতো। যাই হোক, আমাদের বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।